বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, রমজান মাস আসার আগেই এই চারটি কাজ করে আমরা রমজান মাসের প্রস্তুতি নিয়ে নেই, তাহলে রমজান মাসের পরিপূর্ণ সওয়াব আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আর কয়েকদিনের মধ্যেই রমজান মাস আসতেছে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আবার একবার রমজান মাসের সম্মুখীন করিতেছেন। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে রমজান মাস নসিব করেন এবং রমজান মাসের সমস্ত বরকাত এবং রমজান মাসের সমস্ত রহমত থেকে ফায়দা উঠানোর যেন তৌফিক দান করেন। প্রিয় দর্শক, রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রহমত এবং বরকত নাজিল করেন। রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়ে থাকে। রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অনেক মানুষকে মুক্ত করেন। এটি এমন একটি মাস যে মাসের মধ্যে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। তার সাথে শয়তানগুলোকে বেড়ি দিয়ে বেঁধে রাখা হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা রমজানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। অন্য একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে ফুতিহাত আবওয়াবুর রহমা, রমজান মাসে রহমতের দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দেন। এছাড়াও এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের থেকে উত্তম। এটি এমন একটি মাস যে মাসে প্রতি রাতে মহান আল্লাহ রব্বুল আলামিন নিজের বান্দাদের মধ্য থেকে যাকে চায় তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এখন একটা জিনিস অবশ্যই দেখতে হবে যে এই পবিত্র রমজান মাসে কোন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হওয়ার প্রাপ্য হন আর কোন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হওয়ার প্রাপ্য না হয়। এটা তো স্পষ্ট যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই পবিত্র রমজান মাসে জাহান্নাম থেকে মুক্ত করবেন যারা এই রমজান মাসের রাত এবং দিন মহান আল্লাহ রব্বুল আলামিনের মর্জি মতন জীবন যাপন করবে। আর যারা এই পবিত্র রমজান মাসের মধ্যেও রমজান মাসের দিন এবং রাত আল্লাহ তাআলার মর্জি মতন জীবন যাপন করবে না, তারা কখনো এই রমজান মাসের মধ্যেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার প্রাপ্য হবেন না। এই জন্য প্রিয় দর্শক, আমাদেরকে এই রমজান মাসের প্রতিটা লমহা এবং প্রতিটা সময় আল্লাহ তাআলার মর্জি মতন যাপন করতে হবে। রমজান মাস পাওয়া এবং রমজান মাস নসিবে হওয়া এটা একটা বিশাল বড় আল্লাহ তাআলার নেয়ামত। মুসলমান রমজান মাস পেলে অবশ্যই খুশি হবে। প্রিয় দর্শক, রমজান মাসে মানুষের প্রতিটি আমলকে আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন রোজা ছাড়া এই কাজ করা হয়, কেননা রোজা হইল আমার জন্য আর রোজার বদলা আমি স্বয়ং দিব। এটা স্পষ্ট হয়ে যায় যে রমজান মাসে যত নেক আমল আছে সমস্ত নেক আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজাকে আল্লাহ রব্বুল আলামিন বেহিসাব এবং অগণিত রোজার জন্য বদলা দিয়ে থাকেন। তাহলে আসুন প্রিয় দর্শক, আমরা রমজান মাস আসার আগে রমজান মাসের জন্য এই 4টি কাজ করে রমজান মাসের প্রস্তুতি করে নিই। রমজান মাসের জন্য সবথেকে বড় প্রস্তুতি হইল রমজান মাস আসার আগেই আমাদেরকে তওবা করে নিতে হবে। কেননা একজন মানুষ এবং তার ভালো কাজের মাঝখানে একমাত্র বাধা প্রদান করনেওয়ালা হইল মানুষের গুনাহ। মানুষ যে গুনাহগুলো করে থাকে এই গুনাহগুলো মানুষকে ভালো কাজ থেকে বাধা প্রদান করে। আর যখন মানুষ গুনাহ থেকে তওবা করে পবিত্র হয়ে যায় তখন মানুষের শরীর এবং মানুষের মন ভালো কাজের জন্য উৎসাহিত হয় এবং ভালো কাজ করার জন্য প্রস্তুত থাকে। এই জন্য রমজান মাসে আমাদের আল্লাহ তাআলার হুকুম তথা রমজান মাসে রোজা রাখার আগে
আমাদেরকে গুনাহ থেকে তওবা করে পাক এবং পবিত্র হতে হবে। এই জন্য প্রিয় দর্শক, রমজান মাস আসার আগে আমাদেরকে গুনাহ থেকে তওবা করে গুনাহ থেকে দূরে সরে থাকতে হবে এবং রমজান মাসের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি হইল নিয়তকে ঠিক করে নেওয়া। প্রিয় দর্শক, আমরা যে কাজগুলো করি, আমরা যে নেক আমলগুলো করে থাকি, এই নেক আমলের যদি নিয়ত ঠিক না হয়, যদি নেক আমল শুধুমাত্র আল্লাহর জন্য না হয়ে থাকে, তাহলে আমাদের সমস্ত নেক আমল বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই জন্য আমরা নিয়তকে ঠিক করি, যাহা কিছু নেক আমল করব, যাহা কিছু আল্লাহ তাআলার হুকুম মেনে চলব, শুধুমাত্র আল্লাহর জন্য, বাড়তি অন্য লোকের কোনো সমস্যায় না পড়ে, কারো চাপে না পড়ে, নিয়তকে খারাপ করে কখনো কোনো আমল করব না ইনশাআল্লাহ। রমজান মাসের তৃতীয় প্রস্তুতি হইল কোরআন শরীফের তেলাওয়াত করা। কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আমরা রমজান মাসের প্রস্তুতি নিব, কেননা রমজান মাসটা হইল কোরআনের মাস। এই পবিত্র রমজান মাসের মধ্যেই পবিত্র কোরআন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। রমজান মাসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আমিন আসতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোরআন শরীফের দৌর করতেন, কোরআন শরীফের আদান প্রদান করতেন, কোরআন শরীফ শোনাশুনি করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এটা হলো কোরআনের মাস। এই জন্য রমজান মাসে এবং রমজান মাসের আগে আমরা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করে রমজান মাসের জন্য প্রস্তুত হব। রমজান মাসের 4 নম্বর প্রস্তুতি হইল দোয়া করা, বেশি বেশি করে দোয়া করা, কেননা এই মাসটা হইল দোয়ার মাস। আল্লাহ তাআলা এক জায়গায় ইরশাদ করেছেন যে, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়াকে কবুল করব। এ কথা স্পষ্ট থাকা দরকার। যত বেশি যে দরজাকে খটখটা হয়, যে দরজার মধ্যে যত বেশি নক করা হয়, একদিন না একদিন সেই দরজা তার জন্য অবশ্যই খুলে যায়। এই জন্য আল্লাহ তাআলার রহমতের দরজায় যদি আমরা বারবার নক করি, দোয়ার মাধ্যমে বারবার আল্লাহর রহমতের দরজাকে খোলার জন্য চেষ্টা করি, তাহলে একদিন না একদিন আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন এবং সেই রহমতের দরজাকে খুলে দেবেন। আমরা এই 4টি কাজ করে রমজান মাসের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। যারা যারা এই কাজগুলো করবেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।